ঐতিহ্যবাহী প্যারেড গ্রাউন্ড মাঠে বসন্ত উৎসবের দিন যে বিশৃঙ্খলা দেখা যায়, গতকালও একই রকম ঘটনা সামনে এসছে, পুলিশকে ময়দানে নামতে হয়েছে। কীভাবে দেখেন বিষয়টাকে? ধরুন, আমি আপনাদের কিছু ছবি দেখলাম, স্বাভাবিকভাবে ওই ছবি দেখে তো নিশ্চিতভাবে আমাদের খারাপ লেগেছে। তবে এটা ঠিক যে আমাদের বসন্ত উৎসবকে কেন্দ্র করে আলিপুরদুয়ারে কিন্তু এখন আগের তুলনায় সাধারণ নতুন প্রজন্মের ছেলেরা অনেক সুন্দরভাবে বসন্ত উৎসব পালন করে। আমি মনে করি অধিকাংশ নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা বিভিন্ন জায়গায়, তার মধ্যে অন্যতম প্যারেড গ্রাউন্ড, সেখানে সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করছে। এবার এর বাইরে আপনি বসন্ত উৎসবই বলুন বা যে কোনো উৎসব অনুষ্ঠানই বলুন, এক শ্রেণীর এরকম থাকে যারা একটু উচ্ছৃঙ্খল হয়ে পড়ে। তা স্বাভাবিকভাবেই তাদের এই উচ্ছৃঙ্খলতাকে করবার জন্য, নিয়ন্ত্রণ করবার জন্য পুলিশ প্রশাসন সজাগ থাকে। নতুন তো কিছু নয়, আমরা তো বিভিন্ন ক্ষেত্রে দেখছি। এটাকে আপনারা কী হিসাবে ব্যাখ্যা করবেন? আমি বলবো যে আমাদেরকেই বোঝাতে হবে নতুন প্রজন্মকে। আমরা বারবার করে বলেছি যে আপনারা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, ঠিক মতন উপভোগ করুন, কিন্তু সুশৃঙ্খলা বজায় রেখে, সমস্ত রকম যে সামাজিকতাগুলো আছে সেগুলো বজায় রেখে। কিন্তু যদি এই ধরনের চিত্র ধরা পড়ে, তাহলে আরও বাড়ির ছোট ছোট যারা আছে, আমাদের বাড়ি ঘরের ছেলেমেয়েরা, তারা কি শিখবে? ফলে এই জায়গাটাতে আমার মনে হয় সকলকে একটু এগিয়ে আসা উচিত এবং সকলেরই বোঝা উচিত। আমার আলিপুরদুয়ারের ছেলেমেয়েদের প্রতি বিশ্বাস আছে। খুব অল্প সংখ্যক ছেলেমেয়ে এরকম করতে পারে, কিন্তু তার জন্য বৃহৎ অংশের ছেলেমেয়ে যেন দোষী না হয়ে যায়। কারণ অনেক ছেলে মেয়ে, ছাত্রছাত্রী, সাংস্কৃতিক শিল্পীরা তারা খুব মন দিয়ে, যত্ন করে, অনুশীলন করে তারা বসন্ত উৎসব পালন করে। তাদেরকে উৎসাহিত করবার জন্যই আমরা সব জায়গায় যাই এবং তাদেরকে আমরা উৎসাহিত করি। কারণ এর আগে তো হোলিকে কেন্দ্র করে আরও মারামারি, কাটাকাটি, আরও অনেক ভয়াবহ ব্যাপার ঘটতো। কিন্তু ধীরে ধীরে কিন্তু হোলি বা বসন্ত উৎসবটাও একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্য দিয়ে গড়ে উঠছে। এটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আর আপনি যে প্রশ্নটা আমাকে সুনির্দিষ্টভাবে করলেন, যেটা ভিডিওতে দেখা গেছে, সেটা নিশ্চিতভাবে আমাদের কাউরির ভালো লাগেনি। এবং এক্ষেত্রে কিন্তু আমাদের ছেলেমেয়েদেরকে আমাদেরকেই সচেতন করতে হবে। অভিভাবকরাও তাদেরকে সচেতন করবেন। আমি আশা করি এই যে বয়সটা, এই সময়ের বয়সটাকে একটু বুঝতে হবে, তাদের সঙ্গে ভালো করে কথা বলতে হবে। আমরা তাহলে তাদেরকে মূল স্রোতে রাখতে পারবো।